মাছ খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। আর এই একঘেয়েমি কাটাতে ইউজ করা হয় এই মুরগিটাকে ভিন্ন পন্থা হিসেবে আমাদের কাজে লাগে। আর এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ উপায় দেখাবো। যারা মুরগি প্রেমী তারা তো আছেই, আর যারা আলু প্রেমী তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রান্নাটা। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদের সাথে এই মুরগি দিয়ে আলু রান্নাটা দেখাবো। যেটা তার জন্য প্রথমেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি, কিন্তু আলুটাকে প্রথমেই একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, ভেতর থেকে সিদ্ধ হয় এবং ওপরটাও ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। একটু বেশি পরিমাণে দিয়েছি, অনেকে আবার বলবেন যে এত পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছেন কেন। আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি এবং আমার বাড়ির সকলেই এর মুরগির মাংস হলে ঝাল ঝাল পছন্দ করে, তাই একটু বেশি করে ঝাল দিয়েছি। এরপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। রং পাল্টে গেলেই এরপর অ্যাড করছি 1 চামচ মতো আদা বাটা। অ্যাড করলাম আদা বাটা থেকে একটু বেশি রসুন বাটা, প্রায় 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা তোমরা বেশি কম খেতে পারো, তবে আমি একটু কম দিয়েই রান্নাটা করেছিলাম। যেহেতু মাংসের থেকে একটু তেল বার হয় তার জন্য তেলটা একটু কম দিয়েছিলাম। এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি এই মশলাটা। এটা হচ্ছে জিরে আর গোলমরিচ বাটা। এই 2 চামচ মতো জিরে আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। এই মশলাটা দিলে মাংসের স্বাদটা অনেকটাই সুন্দর হয়ে যায় এবং বেশ একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে। এরপর সমস্ত মশলাটাই ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। এরপর একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর হয়। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর সমস্ত মশলাটা তেল ছাড়া না অবধি কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে মাংসটা অ্যাড করব। দেখতে পাচ্ছ অনেকটাই জল কমে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এরপর মাংস আর মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মুরগির মাংস যতটা কষানো হয় ততটাই খেতে সুন্দর লাগে। কষানোটার দিকে খুব বেশি করে নজর দিতে হবে। তো এইভাবে নাড়ি চাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ পুরো মাংসটার মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর দেখো কিছুক্ষণ কষানোর পর জলটা শুকিয়ে গেছে এবং মাংসের সাথে মশলাটাও খুব সুন্দরভাবে মেখে গেছে। এরপর ঢেকে রাখলাম যাতে একটুখানি জল বেরিয়ে যায় আর মাংসটাও সিদ্ধ হতে থাকে। মাংস থেকে অল্প পরিমাণ জল বার হয়েছে, এইভাবে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসের যে এক্সট্রা জল থাকে সেটাও শুকিয়ে গেছে। তো এখন দেখো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর মাংস থেকে পুরোপুরি মাংসটা কষানো হয়ে গেছে। আর এই সময় মাংস খেতে না আমার দারুণ লাগে, তার জন্য আমি আলাদা করে 2টো পিস রেখে দিলাম যাতে আমি খেতে পারি। আর একটুখানি গ্রেভিও নিয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ লাগে আমার খেতে। কারা কারা এরকম খাও অবশ্যই জানিও। 2টো পিস খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগে এই সময় মাংসটা খেতে। তো চলো এরপরের পর্যায়ে শুরু করে দিই। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। এরপর গরম জল অ্যাড করে দিলাম। ঝোলটা যে পরিমাণ খেতে চাও সেরকম জল দেবে। আর যেহেতু মাংসটা একটু সেদ্ধ হবে তার জন্য জলটা আরেকটু বেশি করে দিয়ে দিলাম। সমস্তটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে সমস্ত জিনিসটাই সিদ্ধ হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে। শেষের দিকেই গরম মশলা দিয়ে দিলাম, বেটে রাখা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর কিচ্ছু নেই, একদম সাধারণ একটা মশলা। দেওয়ার পর একদম ঘরোয়া উপায়ে এই মাংসের কারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে এবং দারুণ একটা গন্ধ বার হচ্ছে। মুরগি তো আমার এমনিতেই পছন্দ, তার উপর আলু দিয়ে এই মুরগির ঝোলটা খেতে আমার দুর্দান্ত লাগে। একদম গরম গরম রেডি, দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগে। তো চলো এখন সার্ভ করে দিই। তবে আমি দুপুরবেলা সেদিনকে ভাত খাইনি, আর করেছিলাম ওটসের রুটি, সেটা দিয়ে আমি খাবো। দেখতে পাচ্ছ কালারটা এতটা সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বেশ ঝাল ঝাল এই রান্নাটা
খুব ভালো লাগে। আলু দিয়ে মুরগির এই কারিটা খেতে দুর্দান্ত লাগে। আর ভাত দিয়ে খেলে আরো বেশি ভালো লাগতো, তবে ওটসের রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লেগেছে। তো কারা কারা মুরগি প্রেমী আর আলু প্রেমী অবশ্যই জানাতে ভুলো না। আর এইরকম রান্না কে কে পছন্দ করো জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে।